হ্যালো বন্ধুরা, সবাইকে রাধে রাধে। আজকে নিয়ে এলাম পরচর্চা করার নিনজা টেকনিক। কিভাবে আপনি পরচর্চা করবেন। পরচর্চা করার জন্য শুধু লাগে একজন নেগেটিভিটি মানুষ। কিন্তু আমি আপনাদেরকে পরচর্চা শেখাতে আসিনি, আমি এসেছি আপনাদেরকে রূপচর্চার বিষয়ে কথা বলার জন্য। আজকে আমি দেখাবো আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা করি, সেটার মিনি ব্লগ। তো সম্পূর্ণ ব্লগটি প্রথম থেকে শুরুতে তোমরা দেখে নিয়েছো। আমি কি কি নিয়েছি তারপরে তোমাদের সাথে আমি বলে দিচ্ছি। প্রথমে নিয়েছি আমি মুলতান মাটি আর রোজ ওয়াটার। তোমরা যারা যারা ভাবছো আমার থেকে এই দুইটা জিনিস নিতে চাও, অবশ্যই নিতে পারবে, আমি সেল করে থাকি। তো এবার তোমাদের সাথে বলি, আমি প্রথমে যে ফেস ওয়াশটা তোমাদেরকে দেখিয়েছি, ওই ফেস ওয়াশটা ইউজ করলে তোমার মুখের সমস্ত কালো দাগ চলে যাবে। তো যারা যারা ওই ফেস ওয়াশটা ইউজ করে দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমাকে কমেন্ট করে জানালে আমি তোমাদের ঘরে গিয়ে ফেস ওয়াশটি দিয়ে আসবো। তো এরপর আমি সব কিছু মিক্স করে নিয়েছি আর ফেস ওয়াশ দিয়ে ভালো করে আমার ফেসটা ক্লিন করে নিয়েছি। কারণ মুখে অনেক রকম ময়লা জমে আছে, তো ময়লার ওপর এগুলো দেওয়া যাবে না। আগে স্কিনটা ভালো করে ক্লিয়ার করতে হবে, দেন এটা অ্যাপ্লাই করতে হবে। এটা একদম বলতে গেলে মধ্যবিত্তদের ঘরের একটা স্কিন কেয়ার। যারা আমরা অনেক টাকা দিয়ে স্কিন কেয়ার করতে পারি না পার্লারে গিয়ে, তাদের জন্য আমার এই ভিডিওটা মূলত। তো আমি মুখে তো দিয়ে নিয়েছি, সেই সাথে যে নিম পাতাটা ছিল ওইটা আমিও দিয়েছি, আবার মাথায়। ঠিক আছে, মাথায় দিয়েছি কারণ আমার একটু উকুন আছে। তো উকুনগুলো চলে যাওয়ার জন্য আমি মূলত মাথায় নিম পাতাটা দিয়েছি। এটা অনেক কার্যকারী কিন্তু। তো আমি সকালে উঠে কিন্তু এটা দিয়েছি, কারণ এটা দিয়ে আমি রেখে দিব, প্লাস ঘরের সমস্ত কাজ করে নিব হেয়ার প্যাকটা দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি দিচ্ছি। আর সেই সাথে কিন্তু আমার স্টুডেন্ট চলে এসেছিলো পড়তে, তো ওকেও পড়াচ্ছিলাম সাথে। এরপর আর অল্প রয়ে গেছিলো, ভাবলাম টুকুর বাবাকে দিয়ে দিই। ওর বাবা তো সারাদিন কাজে থাকে, যার কারণে স্কিনের যত্ন নেওয়া হয় না, তাই ভাবলাম তোমাকে একটু দিয়ে দিই। তো ও তো দিতে চাচ্ছিল না প্রথমে, তারপর আমি জোর করে ওকে স্কিনে এগুলো অ্যাপ্লাই করে দিয়েছিলাম। মানে সে প্রথমে লজ্জা পাচ্ছিল না, আমি দিব না এই। তারপর ওকে বলছিলাম মোবাইলটা একটু ধরো সুন্দর করে, আমি তোমাকে দিয়ে দিই, ভিডিও করি, সবার সাথে শেয়ার করতে হবে। সেও আর কি খুশি মনে দিয়ে দিয়েছে ভিডিও করার জন্য। তো তার মুখে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। তো তোমাদেরকে একটা কথা বলি গাইস, তোমরা পরচর্চা করার চেয়েও নিজের রূপচর্চা করো, নিজের শরীরের যত্ন নাও, এটা আমি বেটার মনে করি। কারণ পরের নিন্দা করে তোমার কোনোই লাভ হবে না, কিন্তু রূপচর্চা করে তোমার স্কিনের ভালো থাকবে এবং তুমি খুবই সুন্দর উজ্জ্বল হবে, ভিতর থেকে ব্রাইট হবে। তো এটাই বলবো যে পরচর্চা থেকে রূপচর্চা করাই অনেক ভালো। তো এদিকে আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমাকে একটু গলায় অ্যাপ্লাই করে দাও, যেহেতু আমি দেখে দিইনি, তো তুমি একটু কষ্ট করে আমাকে গলায় অ্যাপ্লাই করে দাও। সেও কিন্তু আমাকে সুন্দর করে গলায় অ্যাপ্লাই করে দিয়েছে। তো বলবে আজকের ব্লগটি কেমন হয়েছে। সেই সাথে তোমরা অবশ্যই আমার স্কিন কেয়ারটা যেভাবে করেছি সেই সাথে তোমরা করে দেখো, তোমাদের স্কিনটাও খুব ব্রাইট হবে। তো যারা যারা ভালো লেগেছে আমার ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা।